নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা দেখাবো কালকে না আজকে আমরা দুদিন আগে জমিতে আজকে ডেলিগেট স্প্রে করেছিলাম। তার কার্যকারিতা বা কীরকম রেজাল্ট হয়েছে সেটা আজকে বলবো। কেন বলতেছি ডেলিগেট নিয়ে, কারণ আপনাদের সবচাইতে বেশি যে ফসলের যে ক্ষতিকর যে পোকা সেটা হচ্ছে ডেলিগেট। কেন পোকা কি যেটা হলো জমিতে সবচাইতে বেশি পরিমাণ দেখা যায় সেটা। আর এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবুজ সতেজ গাছ। এইখানকার গাছে কোনো পোকা নেই। আপনাদেরকে আমি আরেকটা গাছ দেখাই, সেটাতে থ্রিপসের অ্যাটাক হয়েছিল। সেই গাছটা কীরকম মোটামুটি দেখুন, ওইখানকার পয়েন্টের থেকে একটা পয়েন্ট গ্যাপে এইখানকার পয়েন্টটা আপনাদেরকে দেখাই। এই যে এখানকার যে গাছটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা যখন আমি ডেলিগেট স্প্রে করেছিলাম তখন এই পাতাগুলো আরও কোঁকড়ানো ছিল। এটা হচ্ছে এখন পাতাটা অনেকটাই ছড়াইছে, গাছটা অনেকটাই ভালো হয়েছে। তখন গাছটা এরকম পাতাগুলো এরকম টানানো ছিল, এরকম কোঁকড়া ছিল। আর তারপর স্প্রে করার পর এটা গাছটা অনেকটাই ছেড়ে দিছে, এখন মোটামুটি প্রায় অনেকটাই সুস্থ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে আরেকটা যদি আমি স্প্রে করি তাহলে অনেকটাই ভালো দেখা যাবে। আর এই কারণের জন্য কী হয়, গাছের যে অনেক সময় দেখতে পাবেন যে শশা গাছের পাতাগুলো একটু কুচকানো থাকে আর একটু জাল জাল ভাব বোঝা যায়। আর এগুলো হচ্ছে থ্রিপসের কারণে হয়। আর থ্রিপস কোনটাকে বলি আমরা, যেটা সুলসুলি বলা হয়। আর আপনারা যদি ডেলিগেট ইউজ করেন তাহলে আপনাদের যেরকম থ্রিপস মারা যাবে। আপনারা যদি অন্য সবজি চাষে ইউজ করতে পারেন, যেরকম বেগুন চাষে ইউজ করতে পারেন, বেগুনের যেরকম ফল ছিদ্রকারী পোকাটা চলে যায়। আপনারা বরবটিতে ইউজ করতে পারেন, সেখানে বরবটির ফল ছিদ্রকারী পোকাটা চলে যাবে। আর আর ডেলিগেটটা আপনারা কখন ইউজ করবেন, আপনাদের যদি যে সবজি চাষে যেরকম ফল আসবে তখন আপনারা এটা বিকেলের দিকে ইউজ করবেন। আর যদি ফল যদি না আসে, এটা আপনারা দুপুরে ইউজ করবেন, রেজাল্ট ভালোই পাবেন। রেজাল্ট কোনোটা খারাপ হয়, বিকেলে করলে পরে একটু বেশি ভালো হয়। আর এটার যে টেকনিক্যাল আছে, যেখানে দেখুন স্পাইনোটোরাম 11.7% SC ফর্মেশন, এটা একটা লিকুইড ফর্মেশন আছে। আর এটা জলে দিলে পরে তাড়াতাড়ি গলে যায়। আর এটা হলো একটি ইনসেকটিসাইড। আর এটা কটেভা কোম্পানির আছে, ঠিক আছে। এই যেখানে দেখুন কটেভা কোম্পানির ওষুধটা ভালো, রেজাল্টটা খুবই সুন্দর আছে, আপনারা ইউজ করবেন। আর এটা আপনাদের যদি আমার মতো এরকম ছোটো চারা হয় তাহলে আপনারা 10 ml করে ইউজ করুন, একটি 20 ml কোটাতে আপনারা 2 দিন স্প্রে করতে পারবেন। আর গাছটাকে ভালো করে ভিজিয়ে স্প্রে করলে পরে রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। আর সবচাইতে ছোটো বয়সে যদি আপনারা যখন চারাটা যত্ন নেবেন তখন গাছের গ্রোথটা ভালো পাবেন। পাতাগুলো অত বেশি জাল দেখা যাবে না, গাছে কোঁকড়ানো ভাবটা কম থাকে। যদি আপনারা যদি রেগুলার ট্রিটমেন্ট করেন বা পরিচর্যা করেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর এটাকে আমরা কেন দেখাচ্ছি, যে এখানে দেখুন যে এই গাছটাতে দেখুন, এটা মোটামুটি সবটাই এখন সবুজ সতেজ দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমরা বেশি আপনারা যদি জমিতে যখন ডেলিগেট স্প্রে করেন মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। আর আজকে দুদিনেই আমার গাছের পাতাটার গ্রোথটাও অনেকটা বেশি হয়ে গেছে। যে এখানে দেখুন, আর এই মাঝখানের বিচিটা এটা হচ্ছে একটু ছোটো আছে, এটা আমরা পরে লাগাইছি। আর এটা দেখুন এই পয়েন্টের চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর একটা পয়েন্টে এখানে 1 2 3 4 5 6 7 8টা চারা আছে। আর এটাকে আমরা কী করবো, এখান থেকে 4টা চারা রাখবো আর বাকি 4টা সরে দেবো। আর প্রত্যেকটা পয়েন্টে আমি 4টা করে রাখবো, কারণ বর্ষাকালে কী হয়, শসার ফলনটা একটু কম হয়। আর বর্ষা অতিরিক্ত বেশি থাকে তখন গাছ মারা যায় বেশি, কারণ বৃষ্টিটা নিম্নচাপে যদি বন্যা হয় তাহলে তো সবই মারা যাবে। আর এর জন্য একটু চারাটা বেশি রাখছি জমিতে। আপনারাও চেষ্টা করবেন এরকম চারা রাখার, তাহলে আপনাদের ভালোই করতে রেজাল্টটা ভালো পাবেন। আর আজকে আমি জমিতে খুঁটি কাটতে আসছি, তার জন্য মনে হলো যে এই ভিডিওটি করাটা খুব দরকার, যে কীরকম রেজাল্ট হলো ওষুধে। আর আপনাদের যদি এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে যে কোনো স্প্রে করার পরে আরেকটি ভিডিও পেয়ে যাবেন, ওটা রেজাল্টটা কীরকম আসলো সেটা নিয়ে কমেন্ট করবেন, তাহলে আরও বেশি ভালো করে বলতে পারবো। আর এই পাশে যে চারাগুলো আছে সবটাই প্রায় একরকম, খালি মাঝখানে ওই যে মাঝখানে একটা করে পয়েন্ট যে আছে এগুলো পরে দানা দেওয়া হয়েছে। এই যে এটার মধ্যে দেখুন থ্রিপসের অ্যাটাক হয়েছিল, এই যে এখানে একবারে ভালো করে এই যে দেখুন একটু একটু হালকা হালকা হলুদ হলুদ দেখা যাচ্ছে। এইখানটাতে কী হচ্ছে, এখানটা থ্রিপসের অ্যাটাক, এটা এই পাশে নয়, এটা পাতার উল্টো পাশে হয়েছিল, এই যে এইখানটাতে। আর থ্রিপস দেখবেন আপনার পাতার নিচের দিকে বেশি থাকে, আর ছোট যে পাতাটা থাকে এটার মাঝখানে থাকবে, এটা যেখানে মাঝখানে থাকবে, এই যেখানে মাঝখানে দেখুন ওই যে ছোট্ট একটা থ্রিপস দেখা যাচ্ছে, একটু হালকা হালকা নড়তেছে। আর এর জন্য আপনারা ডেলিগেট ইউজ করতে পারেন, ডেলিগেটের সাথে যদি পারেন তো জাম্পও দিতে পারেন। আর আমি জাম্প এখনও দেইনি, তাই সেটাকে আমি বলতে পারলাম, কিন্তু এর পরে সেটা যখন গাছটা যখন এত বড় হয়ে যাবে তখনকার ওটা স্প্রে করবো। মোটামুটি এখন গাছের যে গ্রোথ হচ্ছে এটা গাছটা 4-5 দিনের মধ্যে অতক্ষণ বড় হয়ে যাবে। আর ভিডিওটি যদি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে আপনারা ভালো করে ডেলিগেটটাকে দেখে নিন।